গতকাল ডিনারে বানিয়ে নিয়েছিলাম তেলে ভেজে রান্না করা এই চমৎকার মাংসের রেসিপিটি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কেজি পরিমাণ গরুর মাংস। পরিমাণে একটু বেশি আমি তেল নিয়ে নিয়েছিলাম। অনেকটা সময় ধরে মাংসগুলোকে তেলে ভেজে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিলাম। টমেটো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো নরম হবার জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি টমেটোগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে মাংসের সাথে মিশে এসেছে। আপনারা চাইলে টমেটোর ছোলাগুলোকে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দেইনি। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এই মাংসে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার হচ্ছে না। আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলা ভালো করে ভাজা হবার পরে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। পানি ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের। পেঁয়াজটি নরম হয়ে এলে এই পর্যায়ে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। যেহেতু আমরা ভাজা মাংসের রেসিপি করছি, সেই ক্ষেত্রে মাংসটিকে আমাদের বারবার নাড়িয়ে দিতে হবে যেন মশলাটি নিচে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসে কিন্তু খুব চমৎকার একটি কালার এসেছে এবং মশলার উপরে তেল ভেসে উঠেছে। রান্নাটি দিয়ে খুব সুন্দর ঘ্রাণ আসছে এবং মাংসগুলো খুব সফট হয়ে এসেছে। কিন্তু আমার ধারণা রুটি পরোটা দিয়ে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।